স্বামীর কয়টা টাকা বাঁচিয়ে দিলাম। কিছু কিছু সময় দেখা যায় সংসার করতে গিয়ে আমরা অনেক কিছু অনায়াসে অপচয় করে থাকি। আর সেই অপচয়গুলো কিভাবে রোধ করা যায় একটু একটু করে এখন তার মধ্যে একটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। যারা ফ্রিজের মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো মাছটা আমি সেদ্ধ করে নিচ্ছি, এখন তুলে নিব। আর ঠান্ডা হলে কাঁটাটা বেছে নিব, সাবধানের সাথে কাঁটা বাছতে হবে। অনেকে আমরা ফ্রিজের মাছটা খেতে একদম পছন্দ করি না। মাছ কাউকে দিয়ে দিই অনেক দিন হলে, নয়তো বা ফেলে দিই। আর সেই ফেলে দেওয়া মাছ এখন আমি কি করব জানেন? একটা মজার রেসিপি করব। আর যারা এই মাছটা খেতে একদম পছন্দ করেন না, অনেক দিন হয়ে গেলে ফ্রিজের মাছটা ফেলে দেন, তাদের জন্যই আজকের এই রেসিপিটা। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। ধনিয়াটা এটা আপনাদের ইচ্ছা, দিলেও দিতে পারেন, নাও পারেন। আর এখানে মাছটা যে আমি বেছে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা এরকম করে কেটে দিতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মাছের গায়ে যে পানিটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত একদম ঝুরঝুরা করে ফেলবো। আর লাল লাল করে এই ভাজিটা করলে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি লেবু পাতা দিচ্ছি মাছের স্বাদটা পরিবর্তন করার জন্য, অনেক টেস্ট আসবে। আরেকটা জিনিস দিব এখানে, লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসটা না দিলে এটার স্বাদ কিন্তু একদমই আসবে না, আর খেতেও ভালো লাগবে না। দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ এত মজার হবে সেটা না রান্না করলে কখনোই বুঝতে পারতাম না। এখন দিব লেবুর রস। আর লেবুর রসটা দিলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে লেবুর রসটা কিন্তু যখন নামাবেন তার আগ দিয়ে এটা দিতে হবে। আগে দিলে কিন্তু এর ফ্লেভারটাও থাকবে না, আর খেতেও ভালো লাগবে না। তো প্রায় হয়ে আসছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, শেয়ার করবেন। খেতে কিন্তু ভীষণ মজার। আর একবার তৈরি করলে কখনোই ফ্রিজের মাছ কাউকে দিবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।